হ্রদের পানি কিছুদিন আগেও ছাড়া হলো, এখনো আবার একটু একটু করে বাড়ছে। আশপাশের মানুষগুলোর জীবন আসলে কেমন যাচ্ছে এতে? শরীফ, যেটি হচ্ছে মানুষ গত ১ সপ্তাহ ধরে একদম পানিবন্দী অবস্থায় রয়েছে। কেউ বাসা থেকে বের হতে পারছে না। স্কুল কলেজগামী যে ছাত্রছাত্রীরা রয়েছে তারাও বলেছে এক ধরনের বিপাকে মানুষজনের ব্যবসা-বাণিজ্য দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এর মূল কারণ হচ্ছে রাঙ্গামাটির যেটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল সেখানে মূলত এই বাঁধ দেয়া হয়েছিল এবং এই ৫ টি ইউনিট দিয়ে প্রায় ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। এই বাঁধের পানি যদি সর্বোচ্চ ১০৯ এমএসএল মতো ধারণ ক্ষমতা রয়েছে। সেখানে একদম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এখন পানি। এটি মূলত স্থানীয়দের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম। কেন গত ২ বছর বা ৩ বছর ধরে এই অবস্থা দেখা যাচ্ছে। রাঙামাটির কাপ্তাই বাঁধ যে খনন করা যেখানে খনন করা দীর্ঘদিন যদি খনন করা হয়নি, দীর্ঘদিন ধরে পাহাড়ি উজান থেকে নেমে আসা ঢলের কারণে এই কাপ্তাই হ্রদের যে পলি জমে গেছে, সেই পলি জমার কারণে স্তরটা একটু উঁচু হয়ে যাওয়ার কারণে বলছেন যে এই যে অল্প বৃষ্টিতে বা যখন বৃষ্টিপাত হচ্ছে বা উজান থেকে নেমে আসা পানিতে, এই ফলেই আসলে এই পানি বন্দী হয়ে পড়ছে স্থানীয়রা। এই কাপ্তাই হ্রদ খননের কিন্তু অনেকবারই এখানকার স্থানীয়রা দাবি এখানকার দাবি তুলছিলেন যে যাতে রাঙামাটির যে এই কাপ্তাই লেক যাতে খনন করা হয়, যাতে দীর্ঘ এত বছর ধরে এখানকার যে স্থানীয় মানুষ তাদের সাথে কথা বলেছিল। 57 সালে যে কাপ্তাই বাঁধ তৈরি হয়েছিল, 62 সালে উৎপাদন শুরু হয়েছিল, দিয়ে এত বছর পরও এখন পর্যন্ত কাপ্তাই হ্রদকে একবারও খনন করা হয়নি। তার ফলে আসলে পলি জমার ফলেই আসলে এখানকার কাপ্তাইয়ের পানি দিন দিন এত বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়রা বলছে যে গত ১০-১২ বছরের এমন অবস্থা হয়নি যে বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে। তারা বলছে যে দ্রুত সময়ে যদি ব্যবস্থা না নেওয়া হয়, ভবিষ্যতে এর পরিণতি আরো অনেক খারাপ হতে পারে। শরীফ, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রাঙামাটির বন্যা পরিস্থিতির চিত্র দেখাচ্ছিলাম আপনাদের।